বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদনের আলো দেখেছে দেশের বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। এক নেক সভায় চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল। প্রায় ৩৪,০০০ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার হাসাবপুর এলাকায় গড়ে উঠতে যাওয়া এই মেগা প্রকল্প দেশের কৃষি, নদী ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক নেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৩,৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের জুলাই মাস থেকে শুরু হয়ে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করাই হবে এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারেজটির ওপর দিয়ে একটি রেল সেতুও নির্মাণ করা হবে। একই সঙ্গে এতে প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রাখা হয়েছে। ফলে এটি শুধু পানি নিয়ন্ত্রণ নয়, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজবাড়ী সহ দেশের অন্তত ২৬ জেলার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নত সেচ ব্যবস্থা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ খাতের সম্প্রসারণ এবং পর্যটনের বিকাশের বড় ধরনের অগ্রগতি হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু উদ্বেগও রয়েছে স্থানীয়দের মধ্যে। কৃষকদের দাবি, জমি অধিকার গ্রহের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ ও টেকসই পুনর্বাসনের আওতায় আনতে হবে। একই সঙ্গে জলাবদ্ধতা বা কৃষি জমিতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব এড়াতে কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে চরাঞ্চলের কৃষক, পাটনি ও ঘোড়ার গাড়ি চালকদের মধ্যেও ভবিষ্যৎ জীবিকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, প্রকল্প বাস্তবায়নের ফলে প্রচলিত পেশা ও আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য ক্ষতিগ্রস্ত মানুষদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি উঠেছে স্থানীয় পর্যায় থেকে। আমরা গতকালকে শুনলাম যে হাবাসপুর খেয়াঘাটে একটি পদ্মা ব্যারেজ হবে। এই পদ্মা ব্যারেজ হওয়ার কথা শুনে আমরা খুবই খুশি, আনন্দিত হয়েছি। আমরা হাবাসপুরবাসী এতে খুবই আনন্দিত প্রকাশ করতেছি। আমরা চাই যে পদ্মা ব্যারেজটি খুবই দ্রুত বাস্তবায়ন হোক। এটা যদি খুব দ্রুত বাস্তবায়ন হয়, আমরা হাবাসপুরবাসী খুবই উপকৃত হব। আমাদের উপকার হবে, যাতায়াতের পক্ষে ভালো হবে। আমরা কত কষ্ট করি, এই পানি পাইনি, তাহলে আবার দেশে পানি আসে, সে সময় একবারে এমন বন্যা হয় তাদের বাঁধের উপর দিয়ে ছোটে। আসলে আমরা অনেক কষ্ট করি, ক্ষেত খোলা পাই না, পানি সব তলায় যায়, আর আমাদের যাতায়াতের খুব সমস্যা হয়। এখানে গতকালকেও অনেক বড় বড় ব্যক্তিবর্গ এসেছিলেন। এখানে পদ্মা ব্যারেজ হয়ে গেলে আমরা অনেক উপকৃত হব। আমাদের এখানে চাষাবাদের, কৃষি ফসলের জন্য উপকার হবে। সেটাই হচ্ছে ভরা মৌসুমে যাতে আমাদের তলিয়ে না যায় এবং শুকনা মৌসুমে পানি নিষ্কাশন করে পানি ধরে রেখে আমরা মনে করেন সেচের ব্যবস্থা করতে পারবো। এলাকার উন্নয়ন হবে। আমাদের এখানে আমরা যে রোদ গরমের ভিতরে ঘোড়া গাড়িতে এখন আসলাম, কাদা পানি জড়ায় চলে আসলাম, নৌকায় আসলাম, এটা থেকে আমরা উপকৃত হব এবং সময় বাঁচবে। এখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটাই আমরা চাই, এটা অতি দ্রুতই এটা বাস্তবায়ন হয়ে যাক। জানা গেছে, ব্যারেজটি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া পর্যন্ত বিস্তৃত হবে। স্থানীয়দের আশা, দ্রুত ও সঠিকভাবে প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি, কৃষি, নদী ব্যবস্থাপনা ও যোগাযোগ খাতে এক নতুন যুগের সূচনা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।